একদম ভয়ঙ্কর একটি মানে নিরিবিলি পরিবেশ, যেখানে দেখুন হ্যাঁ এগুলো সবসময় পানি থাকে এখানে। মানে সুন্দরবনে যেরকম গাছগুলি মানে পানির ভিতরে থাকে, আমরা এই গ্রামের ভিতরে এই সুন্দর একটি রাস্তাতে এই সকাল সকাল আসলাম, ভালোই লাগছে। মানে খুব সুন্দর একটি পরিবেশ, অসাধারণ সুন্দর লাগছে এই পরিবেশটা, এবং ওয়েদারটাও জোস। এখন বাজে প্রায় 8:45। তো এই 8:45টায় কিন্তু এখন পর্যন্ত সূর্যের তাপ বা সূর্যের মুখ আমরা দেখছি না তেমন একটা। আকাশ একটু মেঘলা মেঘলা, এবং এই মেঘলা পরিবেশে এই সুন্দর একটা ওয়েদারে আমরা এখন আছি এই বিলের এখানে। এবং এই বিলে দেখুন জেলেরা মাছ ধরছে। চাচা এগুলি কি মাছ? হ্যাঁ, মানে এটা কবে ধরছেন এই মাছগুলি? এখন? ও এখনই ধরে আনছেন না? না এখন নিব না। বড় কার্পু মাছ, ও চাষ করা হয়েছিল না? রাইট। হ্যাঁ হ্যাঁ, আমাদের নিয়ে যাওয়ার কোনো জায়গা নাই, বিকজ আমরা এখানে হোটেলে উঠছি, এখানে তো আমাদের বাসাবাড়ি নাই। যাই হোক, এনিওয়ে, তো এই যে জেলেদের মাছ ধরে দেখতে পেলাম। এই যে দেখুন বিলে, প্রত্যেকটা বিলে মাছ চাষ করছে, সেরকম করে ঘের দেওয়া আর কি। সেই বিশাল বিল, হ্যাঁ, চাষ করা হচ্ছে, এবং বড় বড় বিল দেখুন, কত বড় বিশাল বিশাল বিল। এই বিলের পরে ওদিকে আরও বিল আছে, এবং এগুলি এক একটা হ্যাচারি, এক একটা মানে মাছ চাষের কেন্দ্র এখানে। হ্যাঁ, এখানে কিন্তু চরম একটি রোড, চরম একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এবং খুব সুন্দর একটি পরিবেশ। ওয়াও, জাস্ট ওয়াও। আসসালামু আলাইকুম। তো খুব সুন্দর লাগছে পরিবেশটা। ওয়াও, জাস্ট মন ভরে গেছে দেখে। ও সেই এই যে বিল, হ্যাচারি, মানে ওয়েদারটাও সেই জোস, মেঘলা মেঘলা আকাশ। ওয়াও, সোলাইমান ভাই, মানে সুন্দর একটা জায়গায় আসলাম, অসাধারণ সুন্দর একটি প্লেস। মানে সকাল সকাল মনটা ভালো করে দিল। ও দুপাশে বিল, এক একটা হ্যাচারি, আর প্রত্যেকটা বিলে কিন্তু আলাদা আলাদাভাবে ব্যারিকেড দেওয়া, এবং প্রত্যেকেই হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট মাছের চাষ এখানে করছে। এই যে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে এই বিল, দুই পাশে বিল, এবং মাঝখানে যে সুন্দর একটি রাস্তা, এটা মানে কি বলবো, এটা বলে বোঝাতে পারছি না কত সুন্দর একটি পরিবেশ। আপনারা যারা মৌলভীবাজার আসবেন, অথবা যারা শ্রীমঙ্গলে আসবেন,
শ্রীমঙ্গলের শহর থেকে, শ্রীমঙ্গল সিটি থেকে একদম কাছেই, বেশি দূর নয় এই জায়গাটা। মৌলভীবাজারের ভিতরে পড়ছে যদিও, বাট শ্রীমঙ্গল থেকে একদম কাছে। আপনারা আসতে পারেন এবং খুব সুন্দর একটি পরিবেশে এই সুন্দর একটি রোড এটা এক্সপ্লোর করতে পারেন। এত সুন্দর একটি রাস্তা, এত সুন্দর একটি গ্রাম্য পরিবেশ আসলে আমরা সচরাচর দেখতে পাই না। আর এই দেখেন পাখি, হ্যাঁ মানে এই যে পাখিগুলি, এই পাখিগুলি অসাধারণ, অতিথি পাখি অসাধারণ। এবং এটা হচ্ছে সব হলো অতিথি পাখি। আর শীতে আরও বাড়বে, এই শীতের সিজন আসতেছে, এখন অতিথি পাখির আনাগোনা আরও বেড়ে যাবে। বাট এই পাখির রাইট, এখানে মাছ আছে তাই পাখিগুলি এক জায়গায় একটু বেশি থাকছে। তো এই নিয়ে বন্ধুরা, এই যে আমরা গ্রামের এই পরিবেশটায় আছি, দুপাশে বিল এবং এই যে অতিথি পাখি, এবং বিলটা দেখুন বিশাল বড়, ওদিকটায় অনেক বড়, মানে অসাধারণ সুন্দর একটি পরিবেশ। এবং রাস্তাটাও জোস, একদম পিচ ঢালাই করা, ওয়াও, সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশে যাচ্ছি। দুপাশে সবুজ এবং বিল, দুপাশের বিলগুলি আসলে অসাধারণ একটি সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে। এতক্ষণ আস্তে আস্তে আমরা যে সুন্দর রাস্তাটা দিয়ে আসলাম এবং দুধারে যেই বিলগুলি দেখতে পেয়েছি, এগুলি কিন্তু মূলত এক একটা ব্যক্তি মালিকানাধীন হ্যাচারি। সো ওখানে কিন্তু মাছ চাষ করে এবং মাছ ধরে বিক্রি করে, বিকজ ওটা হচ্ছে কমার্শিয়ালভাবে তারা মাছ চাষ করে, তাদের নিজস্ব বাউন্ডারি দিয়ে, নিজস্ব ঘের দিয়ে সেখানে মাছ চাষ করে এবং মাছ ওখান থেকে ধরে বিক্রি করে। বাট এটা হচ্ছে, এই যে এখানে আসলাম, এটা হচ্ছে মূলত বাইক্কা বিল, যেটা সরকারি নিয়ন্ত্রণাধীন এরিয়া। যেই এরিয়ার পর থেকে এই যে সামনে গেট, এই এরিয়ার পর থেকে যে বিশাল আকৃতির বড় বিল, যেটা আমরা একটু পরে দেখতে পাবো, এই বিলটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণাধীন, বিকজ এখানে হচ্ছে মাছের অভয়ারণ্য এবং নিরাপদ আশ্রয়স্থল। দ্যাট মিন্স এখানে এই বিলে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ এবং কেউ মাছ ধরলে তার শাস্তিযোগ্য অপরাধ। বাইক্যার বিল, এটি মৌলভীবাজার জেলার প্রখ্যাত চা সমৃদ্ধ শহর শ্রীমঙ্গলেরই হাইল হাওরের পূর্ব দিকের প্রায় 100 হেক্টর আয়তনের একটি জলাভূমির নাম। এই বাইক্যার বিলে নানান প্রজাতির মাছ বংশবৃদ্ধি করে থাকে এবং পুরো হাওরে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে মাছের জন্য নিরাপদ আবাসস্থল। এই আবাসস্থলে শুধু মাছ নয়, এখানে নানান প্রজাতির পাখি ও অন্যান্য প্রাণীরও একটি চমৎকার নিরাপদ আবাসস্থল। এটি একটি নয়নাভিরাম জলাভূমি, যেখানে হাজারো শাপলা ও পদ্মফুল ফোটে। এছাড়া এ বিলে শীতে অনেক অতিথি পাখির দেখা মেলে। আর এই অতিথি পাখিদের দেখার জন্য এখানে গড়ে তোলা হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। এই টাওয়ারটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র পাখি দেখার জন্য। টাওয়ারটি 3 তলা বিশিষ্ট এবং প্রত্যেক তলাতেই রয়েছে একটি করে শক্তিশালী বাইনোকুলার। একটা সময় শুধু শীতেই অতিথি পাখিদের দেখা মিলত, কিন্তু এখন সারা বছরই পাখিদের এখানে দেখা যায় এবং এখানে পাখিদের একটা নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে, যেখানে পাখিরা নির্বিঘ্নে নির্ভয়ে এখানে বসবাস করতে পারে। এই যে আমরা একটা বন্য পরিবেশের ভিতরে আসছি, বিলের পাশে এই যে একটা মানে গাছগুলি, হ্যাঁ দেখুন আমরা ভিতরে চলে যাচ্ছি। একদম ভয়ঙ্কর একটি মানে নিরিবিলি পরিবেশ, যেখানে দেখুন মানে কি বলবো, যারা প্রকৃতি প্রেমী তাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে। সো আমরা বলবো যে আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন বা মৌলভীবাজার আসবেন,
তারা অবশ্যই এই বাইকার বিলে আসবেন। একটা সময় এই জায়গাগুলিতেও পানি থাকে, তো এখন শুকিয়ে গেছে। এই হচ্ছে আরও গভীরে, এবং সামনে দেখুন একদম এই গাছগুলির দিকে তাকিয়ে দেখুন, মানে কি এক ভয়ঙ্কর ভূতের পরিবেশ। হ্যাঁ, সামনে দেখা যাচ্ছে পানি, আর আমাদের যাওয়ার পথ নেই, তো আমরা সামনে যেতে পারছি না, বিকজ সামনে এই যে বিলের পানি উঠে পথ বন্ধ করে দিয়েছে, এবং এই পর্যন্তই আমাদের যেতে পারলাম। তো এই যে সামনে সামনে আর যাওয়া যাবে না, বন্ধ। এই পর্যন্তই। সো বন্ধুরা, এখন আমাদের ব্যাক করার পালা। আমরা ফিরে যাচ্ছি এখন শ্রীমঙ্গলে, বিকজ আমাদের বাইকা বিলের পুরো বাইকা বিলটাই ঘুরে ঘুরে দেখা শেষ। এখন আমরা শ্রীমঙ্গল যাব, সকালে নাস্তা করব। এখন প্রায় 9:30 বাজে, আর রোদ ওঠে এখন প্রায় প্রচণ্ড, মানে রোদ লাগতেছে, বিকজ চারদিকে কোনো গাছপালা নাই। বুঝতেই পারছেন, বিলের ভিতরে যখন গাছপালা না থাকে সেই জায়গাটায় রোদ কিন্তু প্রচণ্ড আকারে তাপ দেয়। সো এখন এখান থেকে খুব দ্রুত আমরা চলে যাচ্ছি। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। খুব সুন্দর একটি জায়গায়, সুন্দর একটি প্লেস ভিজিট করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সো দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।